হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমরা আলোচনা করব তিরুমালা তিরুপতি বালাজি মন্দিরের কিছু গোপনীয়তা। এটি সেই মন্দির যেখানে এই কলিযুগে ভগবান বিষ্ণু বাস করতেন বলে জানা যায়। তিরুপতি বালাজি বা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির হল হিন্দু পুরাণের অন্যতম প্রধান নিদর্শন। হরে কৃষ্ণ, রাধে রাধে আমার প্রিয় ভক্ত বন্ধুরা, আশা করব আমাদের এই ভিডিও শেষ পর্যন্ত আপনারা জুড়ে থাকবেন। তিরুপতি বালাজি বা শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির হল হিন্দু পুরাণের অন্যতম প্রধান নিদর্শন, যা অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় একটি মহৎ অবস্থান ধারণ করে। তিরুপতি বালাজি মন্দির আজ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় মন্দির, যে কোনো দিন সর্বাধিক সংখ্যক ভক্তকে আমন্ত্রণ জানায় এবং প্রতিদিন তাদের কাছ থেকে সর্বাধিক পরিমাণ অনুদান আকর্ষণ করে। ভক্তরা ভগবানের কাছে প্রার্থনা করে তাদের ইচ্ছা পূরণ করার জন্য এবং তাদের ইচ্ছা পূর্ণ হওয়ার জন্য মন্দির হুন্ডিতে তাদের দান দেওয়ার একটা প্রথাগত রীতি আছে। এই পদ্ধতিতে লক্ষাধিক ভক্ত তাদের অনুদান দিতে মন্দিরে ঢেলে দেন। তিরুপতি বালাজির গল্প। পৌরাণিক কাহিনী থেকে কিছু মজার গল্প বলে যে ভগবান কলিযুগে ভক্তদের আশীর্বাদ করার জন্য পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। একবার ঋষি বিক্রু মূল্যায়ন করতে চেয়েছিলেন পবিত্র ত্রিত্বের মধ্যে কে শ্রেষ্ঠ। যখন তিনি ভগবান ব্রহ্মা এবং ভগবান শিবের সাথে পরীক্ষা করলেন, তখন তিনি সন্তুষ্ট হলেন না। তাই তিনি বৈকুণ্ঠ গিয়ে ভগবান বিষ্ণুকে তার বুকে লাথি মারলেন। দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর বুকে বাস করেছিলেন। তিনি অপমানিত বোধ করেন এবং বৈকুণ্ঠ ত্যাগ করে পৃথিবীতে নেমে আসেন। বিষণ্ণ ও হতাশাগ্রস্ত ভগবান বিষ্ণু তার সহধর্মিণী মহালক্ষ্মীর সন্ধানে এসেছিলেন। কেবলমাত্র জানতে পারেন যে তিনি পদ্মাবতী রূপে একজন রাজার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ভগবান একটি এন্থিলে প্রবেশ করলেন এবং ধ্যান শুরু করলেন। ভগবান শিব এবং ব্রহ্মা ভগবানের সন্ধানে গরু এবং বাছুর হয়ে সেখানে আসেন। গাভীর আকারে শিব প্রতিদিন ভগবানকে খাওয়ানোর জন্য তার দুধ অ্যান্টিলের ভেতরে ঢেলে দেন। ঐশ্বরিক পরিকল্পনা অনুসারে ভেঙ্কটেশ্বর এবং পদ্মাবতী উভয়ে একে অপরের সাথে মিলিত হন এবং দেবতারা রাজার কাছে তার কন্যাকে প্রভুর সাথে বিবাহ দিতে আসেন। প্রভু সম্পদে দেবতা কুবেরের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়েছিলেন একটি অত্যন্ত জমকালো বিবাহ অনুষ্ঠান পরিচালনা করার জন্য, যা নজিরবিহীন ছিল। বিবাহের পরে ভগবান তিরুমালার পাহাড়ে অবস্থান করেন এবং সেই জায়গায় একটি দুর্দান্ত মন্দির তৈরি হয়। তারপর থেকে বলা হয় ভগবান কুবেরের কাছ থেকে প্রাপ্ত ঋণ টুকরো টুকরো করে শোধ করছেন। এটা বলা হয় যে ভক্তরা ভগবানকে সময় মতো অর্থদান প্রদান করতে সাহায্য করার জন্য তাদের অবদান রাখে। তিরুপতি বালাজি মন্দিরের চুল দান। মন্দিরে চুল দান করা একটা প্রাচীন রীতি। এটি করার জন্য সমস্ত বয়সের লোকেরা তাদের প্রার্থনা করে এবং ভগবানের দর্শনের আগে মন্দির চত্বরের কাছে তাদের মাথা ন্যাড়া করে। মন্দিরে ব্যবস্থাপনার লোকেদের প্রভুকে তাদের চুল দান করতে সাহায্য করার জন্য বিস্তৃত সুবিধা তৈরি করেছে। তিরুপতি বালাজি মন্দিরকে ভুলাকা বৈকুণ্ঠম বলা হয়, পৃথিবীতে বিষ্ণুর আবাস। এইভাবে এটা বিশ্বাস করা হয় যে ভগবান বিষ্ণু এই কলিযুগে তার ভক্তদের পরিত্রাণের জন্য পরিচালিত করার জন্য এই মন্দির নিজেকে প্রকাশ করেছিলেন। বলা হয় ভগবান ভেঙ্কটেশ্বরের প্রধান মূর্তিটি এতই অনন্য এবং শক্তিশালী, মনোমুগ্ধকর। প্রতিটি বেশ কয়েকটি অলৌকিক বৈশিষ্ট্য রয়েছে যা আশ্চর্যজনক। প্রতিদিন প্রতিমাটিকে ফুলের পোশাক এবং অলঙ্কার দিয়ে অপূর্বভাবে সুসজ্জিত করা হয়। মন্দিরের প্রভুকে সাজানোর জন্য ব্যবহৃত সোনার অলঙ্কারগুলি একটি বিশাল মজুদ রয়েছে। গর্ভগৃহে ভগবান শ্রী ভেঙ্কটেশ্বর স্বয়ং প্রকাশিত মূর্তি যে স্থানে অবস্থিত তাকে আনন্দ নিলয়ম বলা হয়। আনন্দ নিলয়মে ভোগ শ্রীনিবাস মূর্তি এর সুন্দর মূর্তিও রয়েছে। সকালে সুপ্রভাত সেবার সময় এই মূর্তিটি সরিয়ে প্রধান দেবতার পাদদেশে রাখা হয়। এটি ইঙ্গিত দেয় যে ভোগ শ্রীনিবাস মূর্তি প্রধান দেবতা হিসেবে কাজ করেন, যেহেতু প্রধান দেবতা বিশাল। তিরুপতি বালাজি মন্দির ব্যবস্থাপনা ভক্তদের মন্দির পরিদর্শন, প্রভুর দর্শন এবং পাহাড়ের আরামদায়ক সময় উপভোগ করার জন্য বিস্তৃত এবং ব্যাপক সুবিধা তৈরি করেছে। তিরুমালা পাহাড় অতুলনীয় প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ পাহাড় এবং কোল জলপ্রপাতের চারপাশে সবুজ সবুজ সব মানুষের জন্য উপভোগ করার জন্য অনুপ্রেরণামূলক দৃশ্য। মন্দিরের বিভিন্ন সুবিধার মধ্যে রয়েছে আবাসন, চুলের দানের আউটলেট, ভগবানের দর্শনের জন্য সারিবদ্ধ ভক্তদের আরামদায়ক এবং ঝামেলা মুক্ত চলাচলের সুবিধার্থে একটি বিশাল শাড়ি কমপ্লেক্স এবং খাবারের সুবিধার জন্য 24 ঘন্টা বিনামূল্যে খাবার পরিবেশন করা হয়। তিরুপতি বালাজি মন্দিরে যাওয়ার উপায়। তিরুপতি বালাজি মন্দিরে অন্ধ্রপ্রদেশের চিত্তুর জেলায় অবস্থিত। তিরুপতি আজ একটি অত্যন্ত উন্নত শহর, যা বাস এবং ট্রেনের মাধ্যমে ভারতের প্রধান শহরগুলির সাথে ভালোভাবে সংযুক্ত। চেন্নাই এবং হায়দ্রাবাদ থেকে শহরের দিকে যাওয়ার জন্য বেশ সাজানো রাস্তা রয়েছে। তিরুপতি থেকে তিরুমালা পাহাড়ের দিকে যাওয়ার পথে পুরো অংশ ধাতব রাস্তা এবং পথচারী এবং বাস এবং গাড়িতে ভ্রমণকারী উভয়ের জন্য পাথওয়ে তৈরি করা হয়েছে। এটি আজ পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় এবং বিস্ময়কর স্থানগুলির মধ্যে অন্যতম। তিরুমালা বালাজি মন্দির সম্পর্কে 10টি রহস্যময় সত্য।
প্রভু তিরুপতি বালাজিকে উপহার দেওয়া ফুলগুলি কালহাস্তি শহরের কাছে ইয়েরপেরু থেকে আসে। শিষ্টাচারের নিয়ম অনুসারে মন্দিরের পুরোহিতেরা সকালে পূজার সময় ভগবান বালাজিকে নিবেদিত ফুলগুলি ভগবানের মূর্তির পিছনের দিকে জলপ্রপাতগুলিতে ফেলে দেওয়া হয়। পূজারীরা যেভাবেই হোক দিনের বাকি অংশের জন্য আশীর্বাদপূর্ণ দেবত্বের পিছন দিকে তাকানো থেকে বিরত থাকে। আশ্চর্যজনকভাবে ফুলের নিষ্পত্তি ইয়েরপেরু নামে পরিচিত একটি স্থানে দেখা যায়, যা তিরুমালা থেকে 42 কিলোমিটার দূরে এবং তিরুপতি থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত। ভগবান বালাজির ভাস্কর্য শক্তিশালী রাসায়নিক বিক্রিয়া থেকে সহ্য করে। এটি একটি বৈজ্ঞানিকভাবে পরিচিত সত্য যে যখন কাঁচা কর্পূর, দারচিনি কর্পূর গাছের অধীনস্থ কোনো পাথরের উপর প্রয়োগ করা হয়, এটি গাছ ভেঙে দেয়। যে কোনো পাথরের উপর প্রয়োগ করলেও সেটি ভেঙে যায়। ভগবান তিরুপতি বালাজির মূর্তি তবে কর্পূরের ঝড়ো রাসায়নিক বিক্রিয়া প্রতিরোধ করে এবং কোনো চিহ্ন সহ্য করে না। এটি সর্বদা পদার্থের সাথে মেশানো থাকে। ভগবান ভেঙ্কটেশ্বর বালাজি ঘামেন। ভগবান ভেঙ্কটেশ্বরের মূর্তি বিশাল পাথর থেকে খোদাই করা হতে পারে, তবে এটি সম্পূর্ণরূপে বাস্তব জীবনের সাথে মিশ্রিত এবং অনেক জীবন্ত। যদি বিবৃতিগুলি বিশ্বাস করা যায়, পবিত্র দেবতার ভাস্কর্যটি 110 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা বজায় রাখে। যদিও বাস্তু সংস্থানের কারণগুলি শীতল, কারণ মন্দিরের উচ্চ এলাকাটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট ওপরে। প্রতিদিন অভিষেকম নামে পরিচিত বিস্ময়কর ঝর্ণা পড়ে। বালাজির মুখ এবং মূর্তির উপর ঘামের পুঁতি দেখা যায়। পুরোহিত একটি সিল্কি কাপড় দিয়ে মুছতে থাকে। তিরুপতি বালাজি মন্দিরের অবস্থিত ধর্মের কাস্টম ভালোবাসার জন্য ফুল, দুধ, মাখন, পবিত্র তুলসী পাতা এবং আরও অনেক কিছু তিরুপতি থেকে 21 কিলোমিটার দূরে অবস্থিত একটি অজ্ঞাত শহর থেকে পাওয়া যায়। ছোট্ট শহরটি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি এবং তার নিজের আত্মীয় স্বজন বাদ দিয়ে কোনো প্রতিদ্বন্দ্বী দ্বারা দেখা বা পরিদর্শন করা হয় না। তিরুমালা বালাজি মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বর যে চুল পরিধান করেছেন তা মসৃণ, নরম, জট ছাড়াই এবং সম্পূর্ণ আসল। সেই নিশ্চিদ্র তালাগুলির পিছনের গল্পটি এইভাবে চলে। ভগবান তিরুপতি বালাজি পৃথিবীর তার সিস্টেম চলাকালীন একটি চমকপ্রদ দুর্ঘটনায় তার চুলের একটি অংশ হারিয়েছিলেন। নীলা দেবী নামে একজন গন্ধর্ব সম্ভ্রান্ত মহিলা এই ঘটনাটি প্রায় অবলোকন করেছিলেন এবং তার চুল কিছুটা কেটেছিলেন। তিনি অবিলম্বে তার কাটা চুল দেবতাকে নিবেদন করলেন এবং তাকে মাথায় লাগানোর জন্য অনুরোধ করলেন। তার উৎসর্গের সাথে সন্তুষ্ট হয়ে দেবতা উদার অবদানের স্বীকৃতি দিয়েছেন এবং নিশ্চিত করেছেন যে কেউ তার মন্দির পরিদর্শন করলে, তার পায়ে তাদের চুল উৎসর্গ করলে সে বিশেষ সুবিধা পাবে। সেই থেকে তীর্থযাত্রীদের মধ্যে তাদের অনুরোধ পূরণের আগে বা পরে মন্দিরে তাদের মাথা মুন্ডন করা একটা অভ্যাস হয়েছে। অপরিবর্তনীয় সত্য হলেও যে মন্দিরে স্থাপিত পবিত্রতার মূর্তির পিছনে তার কান লাগানোর সুযোগে বিশাল সমুদ্রের ঢেউ শোনা যায়। ঈশ্বরের জন্য এক চিন্তাশীল ভক্তের হৃদয়ের আলো কখনোই বন্ধ হয় না। তেমনি ভগবান ভেঙ্কটেশ্বর মন্দিরের গর্ভগৃহে দেবতার মূর্তির সামনে রাখা মাটির আলোগুলি কখনোই বন্ধ হয় না। বাতি কখন জ্বালানো হয়েছিল এবং কে এগুলোকে জ্বালিয়েছিল তার আশেপাশে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। যা জানা যায় তা হলো যে তারা বেশ কিছুদিন থেকে চলছে এবং এভাবেই চলতে থাকবে। ভগবান ভেঙ্কটেশ্বরের মূর্তিটি গর্ভগৃহের মাঝখানে দাঁড়িয়ে আছে বলে মনে করা হতে পারে, কিন্তু ঠিক তা নয়। ভাস্কর্যটি সত্যি মন্দিরের গর্ভগৃহের ডান দিকে কোণে অবস্থিত। ভগবান ভেঙ্কটেশ্বরের মূর্তির রহস্যজনক কারণে মূর্তির পিছনে ক্রমাগত সাথে থাকে। তার নির্বিশেষে পুরোহিত এবং মন্দিরের নিয়োগকর্তারা এটিকে শুকিয়ে রাখার জন্য কাজ করে। আপনারা দর্শন করবার আগে এটা জেনে নেওয়া উচিত। বালাকৃষ্ণন দ্বারা কিছু জায়গা মাটির নিচে চাপা লক্ষ লক্ষ প্রার্থনার সাথে তৈরি করা হয়েছে এবং সমগ্র ভারতে এরকম একটি ধর্মীয় স্থান হলো তিরুমালা তিরুপতি। তিরুমালা দর্শনীয় স্থানগুলির মধ্যে একটি। তিরুপতি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের একটি পবিত্র স্থান। এটি ধ্যানের পরিবেশের জন্য সবচেয়ে বিখ্যাত। কিংবদন্তি যে ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী হলেন কলিযুগের ঈশ্বর বহু কাল ধরেই রয়েছে। আমাদের দেশের সবচেয়ে সুন্দর এবং শক্তিশালী মন্দিরগুলির মধ্যে একটি ভারতের দক্ষিণে অবস্থিত। উপাসনকারী দেবতা সর্বশক্তিমান ভগবান বিষ্ণু হওয়ায় তিরুপতি মন্দিরটি দেশের প্রাচীনতম এবং ধনী মন্দিরগুলির মধ্যে একটি এবং ঐতিহ্য হিসাবে এই মন্দিরটি এর ভিত্তির নিচে কিছুটা লুকিয়ে আছে। তিরুমালা বালাজির মূর্তির রহস্য। ভগবান ভেঙ্কটেশ্বরের চোখ কেন বন্ধ? কথিত আছে তিরুপতি তিরুমালা মন্দির বর্তমানে কলিযুগে ভগবান ভেঙ্কটেশ্বরের বাড়ি। ভগবান ভেঙ্কটেশ্বর বিশাল চোখ এবং শক্তিশালী দৃষ্টির জন্য বিখ্যাত। ভক্তদের পক্ষে সরাসরি ভগবানের চোখের দিকে তাকানো অসম্ভব, কারণ তারা মহাজাগতিক শক্তি নির্গত করে। এই কারণে ভগবান ভেঙ্কটেশ্বরের চোখ সাদা খোসে ঢাকা থাকে। যেহেতু দেবতার চোখগুলি বেশ ছোট,
তাই প্রতি বৃহস্পতিবার মুখোশটি সামঞ্জস্য করা হয় যাতে উপাসকরা তাদের দেখতে পারে। বালাজির আসল চুলের রহস্য। ভগবান বালাজির চমৎকার আসল চুল আছে যা জট মুক্ত, সিল্কি এবং মসৃণ। ভেবের রহস্য। কথিত আছে যে গর্ভগৃহের অভ্যন্তরে বালাজি দেবতার পিছনে দেওয়ালের কাছে কান দিলে সমুদ্রের ঢেউয়ের অস্পষ্ট শব্দ শোনা যায়। তিরুমালা মন্দিরের সবচেয়ে কৌতূহলী রহস্যের মধ্যে এটি হলো অবর্ণনীয় রহস্য। বালাজি মূর্তির পিছনে ক্রমাগত আর্দ্রতা পরিলক্ষিত হয়। পুরোহিতরা এটি শুকানোর জন্য অকেজো প্রচেষ্টা করে, কিন্তু ভগবান বালাজির পিঠ চিরকালের জন্য ভেজা থাকে। কিংবদন্তি অনুসারে বিরাজ নামক একটি পবিত্র নদীতে ভগবান বালাজির পাদদেশ রয়েছে। এটি গুজব যে এই নির্দিষ্ট নদীটি মন্দিরের ভিতরে একটি কূপের জল সরবরাহ করে। এই কূপের নাম গোমালা বাভি, মানে সংস্কৃত মূর্তির কূপ, কারণ মন্দিরের মূর্তি তৈরিতে যে পাথর ব্যবহার করা হতো সেই পাথর দিয়েই কূপের ভেতরে দেওয়াল তৈরি করা হয়েছিল।